স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন করি। আগামী বছরের জুনের একদিনও বেশি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান। বলেন, তিনি যতদিন দায়িত্বে আছেন দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছেন কিছু উপদেষ্টা, সাথে যুক্ত হয়েছে স্বৈরাচারের দোসররা। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা ষড়যন্ত্র করছে আপনাদের ভিতর থেকে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দয়া করে সাইড লাইনে নেন। সরকারে কারা কথা বলবে, কে কথা বলবে, জনগণকে জানিয়ে দেন যে আপনার মুখপত্র হবে উনি। 4 অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মধ্যেই এই অধ্যাদেশ জারি করল সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। 22শে মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান। এদিকে সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইন হিসেবে পাশ করার উদ্যোগ নিয়েছে সরকার, যার খসড়া এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই আইনের বিরুদ্ধে 14তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আপত্তি জানিয়ে আসছে। এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল নিয়ে বিক্ষোভ চলে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির তাদের আন্দোলনের যুক্তি ব্যাখ্যা করেন গণমাধ্যমের কাছে। কারণ দর্শনের পূর্বেই চাকরি থেকে অপসারণ করা হবে। আপনারা কি এই ধরনের কালো আইন, নিবর্তনমূলক আইন মানতে চান? আমাদের সাতপদাম এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। যত উপদেষ্টা আছেন প্রত্যেকটা উপদেষ্টার গাড়িবহর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা বলেন, এই আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন তারা। কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এই সচিবালয়ের কর্মচারীদের বিরুদ্ধে কয়েকজন ষড়যন্ত্রকারী এই আইনটা একটা চিঠির মাধ্যমে খসড়া তালিকা তৈরি করছে।
এদিকে কর্মচারীদের আন্দোলনের দাবিকে সমর্থন জানিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। না দোষিয়ে 20 দিনের মাথায় যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকার চাকরিচ্যুত করতে পারবে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, তা আমরা চরম বিরোধিতা করছি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে কারসাজি করার জন্যই আওয়ামী লীগ এই আইন সংশোধন করায় বিধিমালা আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মপরিবেশ ও কার্যক্রম। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ একাধিক দেশে চীনার সামরিক উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনের চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশের নাম রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদনে বলা হয়, সম্ভবত মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি ALA সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায়। এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। এছাড়া বিশ্ব নেতৃত্বের জন্য তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।